কিন্তু লোকমান হাকিম সবার সামনে বলেন, হ্যাঁ আমি সেই ব্যক্তি যিনি তোমার সাথে ছাগল চড়াইত। তিনি বললেন, আমি সেই ছাগলের রাখাল, আজও ছাগলের রাখাল রয়ে গেলাম। আপনি লোকমান হাকিম হয়ে গেলেন, আপনি এত বড় পণ্ডিত হলেন, এত জ্ঞানী হলেন যে আপনার কথা শোনার জন্য গরমে এত মানুষ বসে থাকে, কারণটা কি? লোকমান হাকিম তখন বলেছিলেন, আল্লাহর বান্দা শোনো, কয়েকটা গুণের ওপর আমি আমল করেছিলাম, ওই আমলগুলা যদি তুমি করতে পারো আল্লাহ তাআলা তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবে। লোকমান হাকিম 1 নাম্বার বললেন, শোনো, আমি আমার জবানকে মূল্যবান বানিয়েছি। আমি আমার এই জবান থেকে অনর্থক একটি কথাও কখনো বলিনি। আল্লাহ তাআলা আমার জবানকে এত মর্যাদাপূর্ণ বানিয়ে দিয়েছেন, জবান থেকে যা বের হয় আল্লাহ পাক মঞ্জুর করে নিয়ে না। আমি কখনো মিথ্যা কথা তো বলি না, গীবত শিকায়ত তো প্রশ্নই আসে না, আমি অনর্থক কোনো কথাই বলি না। আল্লাহ পাক এই মর্যাদা আমাকে দান করেছেন, 1 নাম্বার। 2 নম্বর, আমি যে আমল করেছি, আমি আমার চোখের হেফাজত করেছি, আমি আমার চোখের খিয়ানত কখনো করিনি। 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল, আমি আমার জীবনে কোনো মেহমানকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করিনি, সারা জীবন মেহমানদেরকে আমি সম্মান দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাছা থানাধীন গাজীপুর মহানগর 32 নং ওয়ার্ড, ডেগেরচাঁদা রোড, জাজর জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা গাজীপুর কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রতিকূল পরিবেশকে অনুকূলে এনে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা মাঠে
হাজার হাজার মানুষ একত্রিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা গাজীপুরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। প্রিয় বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলুন তো হেদায়েত দেওয়ার মালিককে? চিৎকার দিয়ে বলুন হেদায়েত দেওয়ার মালিককে? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন খুলে বসেছি। আসমানের নিচে জমিনের উপরে হেদায়েতের এর চেয়ে দামি মূল্যবান কথা আর হতে পারে? আরো চিৎকার দিয়ে বলুন হতে পারে? মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে ইনসাফ কায়েম করে। কোরআনে কারীম এই আসমানের নিচে জমিনের উপরে একমাত্র অথেন্টিক কিতাব, যা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সামনে এরকম ওপেন এতগুলো মাইক লাগিয়ে বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে বলা যায় যে এই কোরআনে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ এইভাবে খুলে বিশ্বের যত ধর্মগ্রন্থ আছে, আসমান থেকে নাজিলকৃত সব কিতাব তো বিকৃত হয়েছে একমাত্র কোরআন ছাড়া। অন্যান্য ধর্মাবলম্বী যাদের কাছে যে সমস্ত গ্রন্থগুলো আছে, সেই গ্রন্থ এইভাবে ওপেন খুলে বিশ্ববাসীর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলবে যে এখানে যা আছে কোনো ভুল নাই। এ কথা বলার সাহস কারণে একমাত্র কোরআনের পাঠকদের আল্লাহ পাক সেই সাহস দান করেছেন। খুশি না বেজার? আল্লাহ পাক যেন এই কোরআনের ধারক বাহক আমলকারী হিসেবে আমাদের সকলকে কবুল করেন। কোরআনের মহব্বত নিয়ে হাসরের মাঠে দাঁড়াতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি আয়াত অতীব গুরুত্বপূর্ণ। এত বেশি গুরুত্বপূর্ণ, সাহাবায়ে কেরাম এক একটা আয়াত তেলাওয়াত করে আবার সে আয়াত মুখস্থ করে তার উপর আমল করে আরেকটা আয়াত তেলাওয়াত করতেন। এভাবে দেখা গিয়েছে কোনো কোনো সাহাবীর 2 পারা কোরআন পড়তে 2 বছর পার হয়েছে। কোরআনে কারীমের প্রতিটি আয়াত অতীব গুরুত্বপূর্ণ। আজকে আমি হাজার হাজার আয়াতের ভেতর থেকে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা সূরা লোকমান থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে। সেটা হচ্ছে এই যে আমরা এই জবান বর্তমান সময়ে সবচেয়ে বেশি অন্যায় করছি জবান দিয়ে, মুখ দিয়ে। আমরা আমাদের মুখটাকে এত বেশি হালকা করে ফেলেছি, জবানের কোনো দাম আমরা দিই না। অথচ এই জবানের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে 2টা অঙ্গের গ্যারান্টি দেবে, আমি আল্লাহ রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি, 2 চোয়ালের মাঝখানে যে অঙ্গটা আছে মানে জবানের গ্যারান্টি যে আমাকে দেবে। ওয়া মা বাইনা রিজলাইহি, 2 পায়ের মাঝখানে যে অঙ্গ আছে মানে লজ্জাস্থান, 2টা অঙ্গের গ্যারান্টি যেই ব্যক্তি দেবে যে এর নিরাপত্তা সে দিতে পারবে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। অথচ আমরা এই জবানের কোনো মূল্য দিই না। মাতৃগর্ভে যখন ছিলাম,
মায়ের মাসিক অসুখকে বন্ধ করে আমাদের রক্ত মাংস আল্লাহ পাক দেহের মধ্যে গঠন করে দিয়েছেন, দেহকে পরিপূর্ণ করেছেন। মায়ের রক্ত মুখ দিয়ে না দিয়ে নারের সাথে নার কানেকশন করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত অঙ্গ হচ্ছে জবান। জবানকে আমরা হালকা বানিয়ে ফেলেছি। কথায় কথায় মিথ্যা, গীবত, পরনিন্দা, শিকায়েত, গালিগালাজ, চায়ের দোকানে বসে মানুষের সমালোচনা, মসজিদে বসে মানুষের গীবত, শিকায়েত, মিটিংয়ে বসে মানুষের শিকায়েত, এই জবানটাকে এত হালকা আমরা বানিয়ে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জবানের গ্যারান্টি আমাকে দেবে, আমি নবীজি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা লুকমান থেকে আপনাদের সামনে 12 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা লুকমান হাকিমের নামে 30 পারা কোরআনে একটা আলাদা সূরা নাযিল করেছেন। অথচ লুকমান হাকিম কোনো নবী ছিলেন না, কোনো রাসূল ছিলেন না। কেমন মানুষ ছিলেন? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইন্নাহু কানা আবদান হাবশিয়ান, তিনি একজন ইথিওপিয়ান হাবশি গোলাম ছিলেন। চেহারা অবয়ব সম্পর্কে এসেছে, ইন্নাহু কানা আবদান হাবশিয়ান আসওয়াদ, গায়ের রং ছিল কুৎসিত বর্ণ, কালো। আজিমা শাফাতাইন, ঠোঁটগুলা ছিল মোটা। মুশাক্কাকাল কাদামাইন, পায়ের তলা অবহেলায় এবং নিম্নমানের জীবনযাপন করে পায়ের তলা ছিল ফাটা। চিন্তা করেন একটু, আজিমা শাফাতাইন, ঠোঁট ছিল কি মোটা, মুশাক্কাকাল কাদামাইন, পা ছিল ফাটা। মানে একদম নরমাল মানুষ। কিন্তু আল্লাহ তাআলা এই সাধারণ একজন মানুষকে তার হিকমা, গুণ দিয়ে, ইলম এবং আমল দিয়ে, প্রজ্ঞা দিয়ে এত বড় বানালেন। আল্লাহ পাক তার নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। লুকমান হাকিমের প্রশংসা করে আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমান হাকিমকে প্রজ্ঞা দিয়েছিলাম, জ্ঞান দান করেছিলাম। আর তাকে বলে দিয়েছিলাম, যে নিয়ামত তোমাকে আমি দান করেছি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। মনে রেখো, আমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যেই ব্যক্তি আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে সে তার নিজের জন্য কৃতজ্ঞতা আদায় করবে। কারণ আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে আমার দাম বাড়বে না, কিন্তু যে ব্যক্তি আমার কৃতজ্ঞতা আদায় করবে আমি আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেব। লুকমান হাকিম কালো মানুষ, আবার পা ফাটা, ঠোঁটগুলা মোটা। লোকেরা উপহাস করে বলতো, যে লুকমান কি বিশ্রী গায়ের রং। তিনি বলতেন, আমার গায়ের রংটা কালো হলে কি হবে, আমার মনটা আয়নার মতো স্বচ্ছ। ঠোঁটগুলো মোটা নিয়ে লোকেরা উপহাস করে বলতো যে কেমন মোটা মোটা ঠোঁট। তিনি বলতেন, আল্লাহ তাআলা আমাকে মোটা ঠোঁট দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এই মোটা ঠোঁট দিয়ে এত সূক্ষ্ম সূক্ষ্ম কথা বের করেন যার শোনার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়। একটু চিৎকার দেখেন না সুবহানাল্লাহ। লুকমান হাকিম এত বড় মহান ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। আল্লাহ পাক তার শানে আয়াত নাজিল করলেন, তার নামে সূরা নাজিল করলেন। তার উপদেশ বাণীগুলা বিশ্ব মানবতার জন্য আল্লাহ পাক তুলে ধরলেন। কত দামি মানুষ তিনি হয়েছিলেন। তিনি যখন কথা বলতেছিলেন, মরু প্রান্তরে হাজার হাজার মানুষ জমা হয়ে বসে তার বয়ান শুনছিলেন। এমন সময় ওই মজলিসের ভেতরে এক ব্যক্তি বারবার মাথা উঁচু করে দাঁড়িয়ে কি যেন বলতে চাচ্ছিলেন। এই যে দেখেন, আপনারা এখানে বসে আছেন অনেক মানুষ, মনের মধ্যে কোনো প্রশ্ন জাগলেই যিনি আলোচনা করছেন তাকে কি প্রশ্ন করা কি সহজ? বুঝনে মনে হয় মনে চাইলে কি দাঁড়ানো যায়, কিন্তু মনের মধ্যে প্রশ্ন জাগলে। তো লুকমান হাকিম এভাবে কথা বলছেন, অসংখ্য লোকেরা বসে বয়ান শুনছেন। একজন পিছন দিকে খালি এরকম করে মাথা উঁচু করে, অনেক মানুষ মাথা উঁচু করে কি যেন বলতে চায়। লুকমান হাকিম বুঝতে পারলেন। লুকমান হাকিম তাকে ইশারা করে দাঁড় করিয়ে দিলেন। তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন। তিনি যখন দাঁড়ালেন, লুকমান হাকিম তাকে বললেন, কিছু বলবেন আপনি? তিনি বললেন, নিশ্চয় বলতে চাই, যদি আপনি অভয় দেন। যদি আপনি আমাকে অভয় দেন তাহলে আমার মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, কিন্তু বলতে সাহস পাচ্ছি না। তিনি বলেন, নিঃসন্দেহে আপনি বলুন, কি বলবেন আপনি বলুন। তিনি বললেন, হুবহু আপনার মতোই চেহারা দেখতে, আপনার মতোই গায়ের রং। একটা ছেলে দীর্ঘদিন আমার সাথে মরু প্রান্তরে ভেড়া, বকরি, দুম্বা চড়িয়েছে, রাখাল ছিল, গোলাম ছিল, একেবারে হুবহু আপনার মতোই দেখতে। আমার মনের মধ্যে সন্দেহ যাচ্ছে না ওই গোলামটা আবার আপনি নাকি। লুকমান হাকিম এ কথা শুনে হাজার হাজার মানুষের ভিড়ে বলছেন, হ্যাঁ
যে লোকটা তোমার সাথে ছাগল চড়াইতো আমি সেই লোকমান হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মানুষ বড় হলে অতীত স্বীকার করতে চায়? বড় হয়ে গেলে অতীত স্বীকার করতে চায় না? স্বীকার করতে চায় না। বলে আমরা বাপদাদার আমল থেকে জমিদার, অহংকার প্রদর্শন করে। কিন্তু লোকমান হাকিম সবার সামনে বলেন, হ্যাঁ আমি সেই ব্যক্তি যিনি তোমার সাথে ছাগল চড়াইতো। তিনি বললেন, আমি সেই ছাগলের রাখাল, আজও ছাগলের রাখাল রয়ে গেলাম। আপনি লোকমান হাকিম হয়ে গেলেন, আপনি এত বড় পণ্ডিত হলেন, এত জ্ঞানী হলেন যে আপনার কথা শোনার জন্য গরমে এত মানুষ বসে থাকে, কারণটা কি? লোকমান হাকিম তখন বলেছিলেন, আল্লাহর বান্দা শোনো, কয়েকটা গুণের ওপর আমি আমল করেছিলাম, ওই আমলগুলা যদি তুমি করতে পারো আল্লাহ তাআলা তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবে। লোকমান হাকিম 1 নাম্বার বললেন, শোনো, আমি আমার জবানকে মূল্যবান বানিয়েছি। আমি আমার এই জবান থেকে অনর্থক একটি কথাও কখনো বলিনি। আল্লাহ তাআলা আমার জবানকে এত মর্যাদাপূর্ণ বানিয়ে দিয়েছেন, জবান থেকে যা বের হয় আল্লাহ পাক মঞ্জুর করে নিয়ে না। আমি কখনো মিথ্যা কথা তো বলি না, গীবত শেখার তো প্রশ্নই আসে না। আমি অনর্থক কোনো কথাই বলি না। আল্লাহ পাক এই মর্যাদা আমাকে দান করেছেন, 1 নাম্বার। 2 নম্বর, আমি যে আমল করেছি, আমি আমার চোখের হেফাজত করেছি। আমি আমার চোখের খিয়ানত কখনো করিনি। 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল, আমি আমার জীবনে কোনো মেহমানকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করিনি। সারা জীবন মেহমানদেরকে আমি সম্মান দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কয়েকটা গুণের উপর আমি আমল করেছি। ও আল্লাহর বান্দা, তুমি যদি গুণগুলোর উপরে আমল করো, আল্লাহ পাক তোমাকেও লোক